হ্যালো ফুটবল ফ্যান্স। 2024 সালের কোপা আমেরিকা থেকে ব্রাজিলের কোচের দায়িত্ব নেবেন কার্লো অ্যানচেলোত্তি এমন গুঞ্জনই শোনা যাচ্ছিল কয়েক মাস ধরে। ব্রাজিল ফুটবল কনফেডারেশন একটি সূত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছিল। এরপর থেকে ব্রাজিল সমর্থকেরা অ্যানচেলোত্তিকে ভবিষ্যৎ কোচ হিসেবে দেখে আসছিলেন। এমনকি নেইমার সহ ব্রাজিল দলের একাধিক তারকাও অ্যানচেলোত্তির আগমন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু কালকে ব্রাজিল সমর্থকদের মাথায় বাজ পড়ার মতো একটি খবর দিয়েছে রিয়াল মাদ্রিদ। এক বিবৃতিতে স্পেনের ক্লাবটি জানিয়েছে 2026 সালে জুন পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর ব্যাপারে সম্মত হয়েছে রিয়াল মাদ্রিদ ও কার্লো অ্যানচেলোত্তি। এই খবরের মধ্যে দিয়ে ইটালিয়ান কোচের ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পথও বন্ধ হয়ে গেছে। রিয়ালের সঙ্গে চুক্তি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন অ্যানচেলোত্তি। তিনি লিখেছেন, আজকের দিনটি আনন্দের। রিয়াল মাদ্রিদ ও আমি নতুন এবং বড় সাফল্যের সন্ধানে একসঙ্গে এগিয়ে যাব। সবাইকে ধন্যবাদ। রিয়ালের হয়ে 2 মেয়াদে মোট 5 মৌসুম কোচের দায়িত্ব পালন করেছেন অ্যানচেলোত্তি। সব মিলিয়ে জিতেছেন 10টি শিরোপা, যেখানে আছে 2টি চ্যাম্পিয়ন্স লিগ, 2টি ক্লাব বিশ্বকাপ, 2টি ইউরোপিয়ান সুপার কাপ, 1টি লা লিগা, 2টি কোপা দেল রে এবং 1টি স্প্যানিশ সুপার কাপের মতো ট্রফি। অ্যানচেলোত্তি রিয়ালে থেকে যাওয়ার সিদ্ধান্ত ব্রাজিলের পরিস্থিতিকে বেশ জটিল করে তুলেছে। অথচ কদিন আগে পর্যন্ত একরকম নিশ্চিত ছিল যে রিয়ালে 2024 সালের জুনে বর্তমান মেয়াদ শেষ হওয়ার পর কার্লো অ্যানচেলোত্তি ব্রাজিলের কোচ হবেন। এমনকি সে সময় পর্যন্ত অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে ফার্নান্দো দিনিজকে নিয়োগ করেছিল ব্রাজিল। তবে রিয়াল মাদ্রিদ চুক্তি নবায়নের বিষয়টি সামনে এনে সব গুঞ্জনকে উড়িয়ে দিয়েছে। অ্যানচেলোত্তির ব্রাজিলের কোচ হওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় ডিসেম্বরের শুরুতে আদালতের নির্দেশে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতির পদ থেকে এনদালদো রদ্রিগেজ সরে দাঁড়ানোর পর। অ্যানচেলোত্তির কোচ হওয়ার সব প্রতিক্রিয়া তদারকি করছিলেন রদ্রিগেজই, কিন্তু তাকে সরানোর পর তৈরি হয় নানা অনিশ্চয়তা। শেষ পর্যন্ত অ্যানচেলোত্তি ব্রাজিলে যাওয়ার বদলে স্পেনে থেকে যাওয়ারই সিদ্ধান্ত নিয়েছেন, যার কারণে সেলেসাওদের অবস্থা দিনকে দিন আরও খারাপ হচ্ছে। 2024 সালের কোপা আমেরিকায় নেইমার যে খেলতে পারবেন না এটা আগে থেকেই নিশ্চিত হয়েছে। উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে ইনজুরির কারণে পুরো মৌসুমের জন্যই মাঠের বাইরে চলে গেছেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। এবং এরপর এটাও নিশ্চিত হয়ে গেল যে কার্লো অ্যানচেলোত্তি সেলেসাও শিবিরে আসছেন না, যার কারণে আসছে কোপা আমেরিকায় বড় সমস্যার মুখোমুখি হতে চলেছে ব্রাজিল দল। বর্তমানে তাদের পারফরমেন্সটাও তাদের পক্ষে কথা বলছে না। অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের অধীনে ব্রাজিল তাদের সর্বশেষ খেলা 4 ম্যাচের একটিতেও জয় পায়নি। বিশ্বকাপ বাছাই পর্বে সর্বশেষ খেলা 3 ম্যাচেই পরাজিত হয়েছে ব্রাজিল এবং বর্তমানে তারা 2026 বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে 6 নম্বর স্থানে আছে।